না, বয়স থাকলেও সমস্যা নাই, বাচ্চা কাচ্চা থাকলেও সমস্যা নাই, বা তার ওয়াইফ থাকলেও সমস্যা নাই। কোনো সমস্যা নেই। না, সে যদি আমাকে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী করতে চায় আমি তাও রাজি আছি, কিন্তু আমি যৌতুক ছাড়া বিয়ে হবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা চলে আসছি রংপুরে মায়াপুর বাসায়। আজকে ওনার সাথে আমরা কথা বলবো আর আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার গ্রামে আসলাম। আপনার গ্রামটা তো অনেক সুন্দর। হ্যাঁ, রংপুর তো অনেক সুন্দর দেখতে, প্রকৃতির ভিতরে। আর এই জায়গার লোকজনের কথাবার্তা মনে হয় তো খুবই সুন্দর, চমৎকার। তো আপনি এই জায়গা থেকে একটা মানুষকে বিয়ে করতে পারছেন না? হ্যাঁ, বিয়ে করতে পারতাম, যদি আমার বাবার টাকা থাকতো তাহলে বিয়ে করতে পারতাম। আমার মার তো যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, এজন্য আমার বিয়ে হচ্ছে না এখানে। বিয়ে হচ্ছে না? আচ্ছা, তো আপনি এখন বর্তমান কোথায় আছেন? কার কাছে আছেন? এখন আমার মার কাছেই থাকি। মা আর আপনি? জি। ভাই বোন নাই? বোন আছে একটা ছোট। আচ্ছা, তো আপনি কি এই জায়গায় কি আপনার নিজের বাড়ি আছে নাকি আপনাদের কোনো ভাড়া বাড়িতে থাকছেন? না, নিজের আব্বার কোনো রকম জায়গা আছে ঘর তোলার মতো আর কি, এই বাড়িতে আমরা আছি। ঘর ভিটা আছে পূর্বপুরুষের, তাই না? আচ্ছা, এখন রংপুরের লোকেরা তো, আমি এখানে কয়েকটা লোকের সাথে কথা বলছি, সবাই বেশিরভাগ আজকালকার রংপুর উত্তরবঙ্গের মানুষরা যৌতুক প্রথাটা বেশি, যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেয়, তাই না? জি। তো আপনার মা তো দিতে পারছে না, তাই না? না, তো কোনো ভাই যদি মনে করেন, আপনি কি রংপুরের ভিতর বিয়ে করবেন নাকি অন্য কোনো জেলা, ভিন্ন জেলা হলে কোনো সমস্যা নেই? না, ভিন্ন জেলা হলেও সমস্যা নাই, যেখানে যৌতুক ছাড়া যাই বিয়ে করবে আমি তাকেই বিয়ে করবো, আচ্ছা। যে দেশেরই হোক। আচ্ছা, যদি ধরেন সিলেট, চট্টগ্রাম অথবা কক্সবাজার থেকে যদি আপনার বিয়ের প্রস্তাব আসে, এত দূর যাবেন, এই উত্তরবঙ্গ ছেড়ে এত দূর সমস্যা নেই। যেতে পারবেন? হ্যাঁ, বাবা বাড়ির কথা মনে পড়বে না যে মাকে রেখে আসছি? মনে তোমার করলে আসবো মাঝে মধ্যে। এত দূর থেকে ট্রাভেল করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তো আচ্ছা, যদি কোনো ভাই বিয়ে করে, আপনারা আপনার মা কি স্বামী আদর করতে পারবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ। যতটুকু সামর্থ্যের ভিতরে, তাই না? আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিনা যৌতুকে বিয়ে করে, তার একটু বয়স বেশি হলে তার কোনো আপত্তি আছে আপনার যৌতুক ছাড়া বিবাহ করবেন? হ্যাঁ। আচ্ছা, তার যদি একটা দুইটা বাচ্চা সন্তান থাকে, কোনো আপত্তি আছে? না। বাচ্চা সন্তান থাকলে আপত্তি নেই, তাই না? আচ্ছা আপু, অনেক ভাইয়েরা আছে যারা মূলত বিয়ে করতেছে তার বাবা মার জন্য, সেবা যত্নের জন্য। যেহেতু আপনার বাবা মা আছে, সব ওই লোকটার বাবা মা থাকবে, আপনি যতটুকু আপনার বাবা মাকে ভালোবাসবেন, উনি ওনার বাবা মাকে অনেক বেশি ভালোবাসবে। ওনাদের জন্য একটা পুরুষ কষ্ট পরিশ্রম করে মূলত তাদের পরিবারকে ভালো রাখার জন্য, তাই না? এটাই। এখন আপনি কি বিয়ের পর তাদের বাবা মাকে আলাদা করে দিতে চাইবেন, বা একলা খাওয়ার কোনো ইচ্ছা, মনমানসিকতা? না, তাদের বাবা মাকে আমার বাবা মার মতোই দেখবো আমি, আমার বাবা মার মতোই যত্ন করবো। বাবা মার মতো যত্ন করবেন, তাই না? আচ্ছা, আপনি কি রংপুরে কোনো কর্ম করছেন না? যেহেতু মনে করেন আপনার সংসারটা তো চালাতে হবে, তাই না? যেহেতু বাবা নেই, কি হ্যাঁ, কর্ম আমি করছেন? টেলার্সে কাজ জানি। টেলার্সের কাজ করছেন? জি। সংসারটা কি চলে? চলে, আমার মা মানুষের বাসায় কাজ কাম করে, আমি টেলার্সে কাজ করি, এদিকে আমাদের সংসার চলে, ছোট বোনের লেখাপড়ার খরচ চলে। ছোট বোনের লেখাপড়ার খরচ, ছোট বোন পড়াশোনা করছে এখন? জি। আচ্ছা, কেউ যদি বিয়ে করে আপনাকে, আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার বাবা মারও দায়িত্ব নিতে হবে? না, শুধু আমার দায়িত্ব নিলেই হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার হচ্ছে আমাদের অফিস চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে মায়া। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। খুব ওনার মাকে নিয়ে খুবই অসুবিধার ভিতরে উনি আছে, খুব গরিব ঘরের একটি মেয়ে। বিনা যৌতুকের ওনার দায়িত্বটা নিতে হবে।